খুনে অভিযুক্ত প্রেমিক দিন সাতেক আগেই বিয়ে হয় বোলপুরের বাসিন্দা কুতুবা খাতুনের। বিয়ের পরেও প্রেমিকের সঙ্গে নাকি তিনি সম্পর্ক রেখেছিলেন, কিন্তু কি এমন ঘটেছিল যে খুন? তো সেই কারণটাই আমরা জানার চেষ্টা করব। সঙ্গে আমাদের এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি ইন্দ্রজিৎ থেকে জানতে চাইবো, ইন্দ্রজিৎ কি এমন ঘটনা যে খুন? দেখো, একদমই যেটা বলে রাখবো, বোলপুর থানার অন্তর্গত যে যজ্ঞনগর গ্রাম রয়েছে, সেই যজ্ঞনগর গ্রামে দেখা গেছে যে গত 7 দিন আগে বিয়ে হয়েছিল কুতুবা খাতুনের, এবং এই কুতুবা খাতুনের বিয়ে হয় এবং তারপরে 7 দিন পর কিন্তু তারা যখন ফিরে আসে এবং বাড়িতে যখন আসে, তার যে স্থানীয় অর্থাৎ যুবকের সঙ্গে যার একটা প্রেমের সম্পর্ক ছিল, সেই প্রেমের সম্পর্ক থাকার কারণে সেই যুবক অর্থাৎ শেখ শফিকুল আবারও তার সঙ্গে যোগাযোগ স্থাপন করে এবং গত রাতে দেখা যায় যে তখন কিন্তু সেই মেয়েটিকে কুতুবা খাতুনকে নিয়ে পালিয়ে যাচ্ছে এবং তার বাবা অর্থাৎ মেয়ের বাবা কিন্তু সেই নজরে আসে এবং তাদেরকে যখন বাধা দিতে যায়, যখন সে গাড়ি করে তারা পালিয়ে যাচ্ছিল, সেই গাড়ি করে পালিয়ে যাওয়ার সময়তেই তাকে বাধা দিতে গেলে সেই গাড়ির চাকায় চাপা দিয়ে তাকে মেরে দেওয়া হয় বলে অভিযোগ করেছে পরিবারের পক্ষ থেকে। তাকে যখন ওই গ্রামের লোকেরা খবর পায়, তখন তাকে যখন বোলপুরের যে হাসপাতাল রয়েছে সেই হাসপাতালে নিয়ে আসা হয়। প্রত্যক্ষদর্শী কি বলছেন দেখাবো। ছেলেটা মেয়েটাকে নিয়ে পালাচ্ছে কিডন্যাপ করে। কিনে যাওয়ার পর এবার বাবা তো গার্জেন তো বটে, বাবা একটু আগে দিচ্ছে, গাড়িটাকে ধরে বাবাকে ধরে নিয়ে যেয়ে একটু মানে গাড়ি করি, বাঁহাতে ট্রেনিং ডান হাতে গাড়ি বাবাকে ধরেছে, মেয়ে বাবাকে নিয়ে অনেকটা নিয়ে যাবার যজ্ঞনগর কবরস্থান বলে, কবরস্থান পর বাবাকে ফেলে দেওয়ার পর ওই গাড়িটা পরে চাপা চলে গেছে। আবারও কথা বলবো ইন্দ্রজিতের সঙ্গে। ইন্দ্রজিৎ, এই তরুণী ও তার প্রেমিক এই দুজনকে কি ধরা সম্ভব হয়েছে? দেখো, এখনো পর্যন্ত কিন্তু তরুণী এবং যুবককে কিন্তু ধরা সম্ভব হয়নি। পুলিশ কিন্তু ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে, যদিও কোথায় রয়েছে বা কিভাবে তারা গেছে সেটা কিন্তু খোঁজ চলছে। এবং ইতিমধ্যে পুলিশের কাছ থেকে আমরা যেটা জানতে পারছি, ওই যুবকের এবং ওই তরুণীর মোবাইল ট্র্যাক করার চেষ্টা করা হচ্ছে, কারণ মোবাইল ট্র্যাকিং ছাড়া কিন্তু কোনো উপায় নেই তারা কোথায় রয়েছে বা কিভাবে রয়েছে সেটা জানার জন্য। এবং গ্রামবাসীরা জানাচ্ছে যত দ্রুত সম্ভব তাদেরকে ধরে শাস্তি দেওয়ার কথা। এবং পরিবারের পক্ষ থেকে জানানো হচ্ছে তাদের মেয়েও কিন্তু দোষী, কারণ তার বাবাকে যখন গাড়ি চাপা দেওয়া হয়েছিল সে কেন কোনো প্রতিবাদ করলো না, অর্থাৎ মেয়েও কিন্তু এই ঘটনার সঙ্গে দোষী বলেই পরিবারের পক্ষ থেকেও জানানো হচ্ছে। ধন্যবাদ ইন্দ্রজিৎ। রাত 12:30 হবে, আমার মেয়েকে কিডন্যাপ করে নিয়েছিল ওই কাজের শফিকুল নিয়ে। ও দেখে আমাদের ওর বাবা দৌড়ে এসে মেয়েকে আটকাই গেছিল, আর বাঁ হাতে পিস্তল দেখাচ্ছে, রাভালভার দেখাচ্ছে, ভয় দেখেন ডান হাতে টিয়ারিং, বাঁ হাতে ছেঁচে নিয়ে একবারে অনেকটা দূরে যে ফেলাইছি, তখন একবারে আধমরা।